মালদায় গেলেন, গৌরবঙ্গ মালদায় গেলেন। উদ্দেশ্য কি? সেই রূপ গোস্বামীপাদের যে চিঠি, সেই চিঠির কাজ করা। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, একজনের নাম সাগর মল্লিক, একজনের নাম জমির খান, হোসেন শাহ নাম দিয়েছে। একজন প্রধানমন্ত্রী আর একজন প্রাইভেট সেক্রেটারি। তো দুইজনেই মহাপ্রভুর কৃপা পেয়েছেন, মহাপ্রভুকে দর্শন করছেন। এবার মালদায়ও গিয়ে মহাপ্রভু সংকীর্তনের দল করলেন। বলে মহাপ্রভু যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় তার পেছনে ভক্তবৃন্দ চলে। তো হোসেন শাহ তাকে দলন করবেন, তার বাড়ির সামনে দিয়ে সংকীর্তন নিয়ে যাচ্ছেন। প্রভু যাচ্ছেন, তার সঙ্গে হাজার হাজার লোক। হোসেন শাহ ছাদের উপর বসে আছেন রূপ সনাতনকে নিয়ে। এমন সময় সংকীর্তনের ধ্বনি দেখলেন, শুনতে পেলেন, আর দেখছেন দুইজন আজানুলম্বিত বাহু, অসাধারণ সৌন্দর্যবান পুরুষ আগে আগে যাচ্ছেন। একজন নীল বস্ত্র পরিধান করা, আরেকজন পরা গরিব বসন পরা সন্ন্যাসী যাচ্ছেন। হোসেন শাহ তখন জিজ্ঞাসা করেছেন, শোনো সাগর মল্লিক, শোনো দবির খাস, এই যে লোকটা যাচ্ছে, এই লোকটার পিছনে এত লোক যাচ্ছে কেন? তখন হোসেন শাহ রূপ সনাতন মনে করলেন কি, এত দুরাচার দুর্বৃত্তি সম্পন্ন, যদি আমাদের প্রভুর কথা বলি তাহলে হয়তো প্রভুরই কোনো কিছু না করে। ভক্তের তো ভয় সবসময় ভগবানের জন্য। তো যাচ্ছেন, হোসেন শাহকে জিজ্ঞাসা করছেন, কে এমন সুন্দর যাচ্ছে? তখন সনাতন গোস্বামী পাদ বললেন, হুজুর, ওই আপনাদের যেমন ফকির, সেরকম আমাদের ধর্মের ফকির, আমাদের ধর্মের একজন ফকির যাচ্ছেন। হোসেন শাহ বলছে, আরে শোনো সাগর মল্লিক, শোনো দবির খান, আমাকে তোমরা বোকা বানাতে চাও? হ্যাঁ, আমাকে তোমরা বোকা বানাতে চাও? তখন হোসেন শাহ বললেন কি, চৈতন্য ভাগবতে আছে। হোসেন শাহ বললেন, বিনিমূল্যে যার কিছু লক্ষ লোক ধায়, সেই তো গোসাই বটে, জানিও নিশ্চয়। হোসেন শাহ বললেন, যার সঙ্গে বিনামূল্যে লক্ষ লক্ষ লোক ধাইছে, সেই তো গোসাই বটে, জানিও নিশ্চয়। সেই তো গোসাই। ঘুরে এসে মহাপ্রভু নীলাচলে চলে গেলেন। রূপ সনাতনকে বলে গেলেন, তোমরা চলে এসো। এবার মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাবে। মহাপ্রভু দুইবার বৃন্দাবন গেছেন, দুইবার গিয়েছেন। একবার গেছেন বর্ষাকালে, আর একবার গেছেন রাসের সময়। তো মহাপ্রভু বৃন্দাবনে যাবেন। আবার বৃন্দাবন যেতে হলে প্রয়াগে একটু স্নান করে যাবেন। প্রয়াগে স্নান করতে গিয়ে দেখেন রূপ গোস্বামী ওখানে বসে আছে, একখানা নেংটি পরে। চিন্তা করা যায়, হোসেন শাহ দরবারের প্রধানমন্ত্রী, এমনকি
জনশ্রুতি আছে যে হোসেন শাহ নাকি অ্যারাবিয়ান স্যান্ড টেনে দিতেন, দিয়ে বলতেন মানুষে তো গায়ে মাখে, দামায় মাখে, তোমরা মোজায় মাখে। এত বিলাস বেসনে গা ঢেলে দিয়েছিলেন, আর তিনি এখানে নেংটি পরে বসে আছেন। মহাপ্রভু 18 দিন নৌকায় বসে রূপ গোস্বামী পাদকে শিক্ষা দিয়ে বললেন যে বৃন্দাবন যাও, প্রয়োজন আছে। এইবারের মতন রূপ গোস্বামী পাদকে বৃন্দাবন পাঠিয়ে দিয়ে চলে গেলেন। পরের বছর রাসে যাবেন। এইদিকে সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী পাদ চিঠি লিখেছেন, আমি প্রভুর পাদপদ্ম লাভ করেছি, তুমিও আসো তাড়াতাড়ি অনতিবিলম্বে। সনাতন গোস্বামী পাদ পড়েছেন একটা বিপাকে, রূপ গোস্বামী পাদ বেরিয়ে এসেছেন, দুইজন একসঙ্গে আসলে কথা ছিল না। রূপ গোস্বামী পাদে বেরিয়ে এসেছেন, আর হোসেন শাহ দেখলেন যে আমার এই রাজ্যপাটকে দেখবে, একে জেলে বন্দি করতে হবে, গোস্বামী পাদকে জেলে বন্দি করতে হবে। রূপ গোস্বামী পাদ চিঠিতে লিখেছেন, দাদা অমুক জায়গায় 10,000 স্বর্ণ মুদ্রা আছে, ওইটা জেল রক্ষীকে দিয়ে বলো আমি তোমাকে আগে অনেক উপকার করেছি, সেই উপকারের প্রত্যুপকার তুমি করো এই টাকা পয়সা নিয়ে, স্বর্ণ মুদ্রা নিয়ে। আমাকে ছেড়ে দিলে তুমি এই টাকাগুলি পাবে, নাহলে তুমি টাকাগুলি পাবে না। গোসাই পাদের টাকা দিয়ে তাকে বুদ্ধি দিলেন, বলবে যে গঙ্গা ঝাঁপ দিয়েছে, কোথায় গিয়ে মরে গেছে আপনার বলতে পারবেন। হয়ে গেল। এইবার মহাপ্রভু আবার তো বৃন্দাবন যাচ্ছেন, এবার হাঁটা পথে, ওইবারও হাঁটা পথে গেছেন, ওইবার গিয়েছেন ভালো রাস্তা দিয়ে, আর এইবার গিয়েছেন রাসের সময় যে মহাপ্রভু দিয়েছেন বৃন্দাবন, সেটা হলো ঝাড়খণ্ড পথে, ঝাড়খণ্ড পথে গিয়েছেন। মহাপ্রভু বেনারস এসেছেন এবার। কি কারণে? মহাপ্রভুর এই যে ধর্ম, এই ধর্ম যদি জগতে প্রচার করতে হয়, সকলকে যদি এই যুগল উপাসনা দিতে হয়, তাহলে প্রথমেই আমি যদি কাশীবাসী প্রকাশানন্দ সরস্বতী একে যদি কান মুতে পারি, কান মুড়াতে পারি, তাহলে আর কেউ বলার থাকবে না, তাহলে আর বলার কেউ থাকবে না। এটা হলো মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য। যাই হোক, প্রভু আমার গিয়েছেন কাশী, সোজা মণিকর্ণিকার ঘাটে গিয়ে মা গঙ্গা স্পর্শ করবেন। এমন সময় আবার এখানে আরেক ঘটনা ঘটল। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গিয়েছিলেন, তখন শ্রীহট্ট জেলায় চন্দ্রশেখর আর তপন মিশ্র, ওনারা দুইজনকে বলেছিলেন, বলে তোমরা বৃন্দাবন যাও, কাশী যাও, আমি তোমাদের সঙ্গে অনন্ত বিলম্বে কাশীতে সাক্ষাৎ করব। বহু বচনকে ডেকেছে, মহাপ্রভু দর্শন আর পায় না, তারা খুব মনে কষ্টে আছেন, অনেক মনে কষ্টে আছেন। যেই না গিয়ে মহাপ্রভু গঙ্গা স্পর্শ করতে গেছেন, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখেন তপন মিশ্র স্নান করে এক ঘটি জল নিয়ে যাচ্ছেন। মহাপ্রভু কিন্তু যখন পূর্ববঙ্গে গিয়েছেন তখন প্রভু বেশাশ্রয় করেন নাই, সন্ন্যাসী নন, তখন প্রভু গেরস্থ। আর মহাপ্রভুর এই সৌম্য মূর্তি আরে চীনা লোকের কি অচেনা হয় না। এরা হলো জন্মে জন্মের কৃতদাস আমার গৌর সুন্দরের। হ্যাঁ,
গৌর সুন্দরের কৃতদাস জন্মে জন্মে, না হলে শিবানন্দ সেনের কুকুরে হরিনাম লয়। হ্যাঁ, শিবানন্দ সেনের কুকুরে হরিনাম লয়। মহাপ্রভু এমনই একজন ব্যক্তিত্ব। এবার তপন মিশ্র মহাপ্রভুকে তার বাড়িতে নিয়ে যাবেন। মহাপ্রভুর সঙ্গে দুইজন আছেন, একজন হলেন না বলভদ্র ভট্টাচার্য, একজন কৃষ্ণদাস বিপ্রার্য। তিনিরা দুইজন মহাপ্রভু সাথে আছেন। বাসুদেব সার্বভৌম এবং স্বরূপদানন্দ গোস্বামী, ওনারা দুইজনে মিলে জোর করে দুইজন সেবক মহাপ্রভুর সাথে দিয়েছেন। কারণ প্রভু তো দুবাও তুলে নাম করতে করতে যাবেন, কে তাকে ভিক্ষা দেবে, কে তাকে স্নানের জায়গা দেখাবে, জলের ব্যবস্থা করবে, এই জন্য দুইজনকে দিয়েছেন। তো তপন মিশ্রের বাড়িতে মহাপ্রভুকে নিয়ে এসছেন। এবার মহাপ্রভু মধ্যাহ্ন ভিক্ষা হলো। এরপরে আর তপন মিশ্রের মধ্যে করেছেন কি, একটা 11 লম্বা ধুতি ওই আস্ত একটা বাঁশের মাথায় টাঙিয়ে দিয়েছেন, আর সে ধুতিটা পথ করে উঠছে। বলে এটা কি? তপন মিশ্র বলছেন কি, আমার প্রভু এলেন কাশীপুরে, আমার প্রভু এলেন কাশীপুরে, মায়াবাদী উদ্ধারের তরে আমার প্রভু এলেন কাশীপুরে, মায়াবাদী উদ্ধারের তরে প্রভু এলেন কাশীপুরে। তো তপন মিশ্রের পুত্রের তখন নাম হলো রঘুনাথ। 6 বছর মাত্র বয়স। মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করে একটু গায়ে লেগেছে। তপন মিশ্রের 6 বছরের বাচ্চা ছেলে কেউ শিখিয়ে দেয়নি, গিয়ে মহাপ্রভুর পাদ সম্বাহন করে বলে, মিশ্র পুত্র করে প্রভু রঘু করে পাদ সম্বাহন, মিশ্র পুত্র রঘু করে পাদ সম্বাহন। বিকাল বেলায় মহাপ্রভুর কাছে এসেছেন চন্দ্রশেখর। চন্দ্রশেখর তো আরে তপন মিশ্রকে মহাপ্রভু বুঝিয়ে সুঝিয়ে ঠিক করতে পেরেছে, চন্দ্রশেখর তো কিছুতেই মানে না। প্রভু, তুমি কবে আমাদেরকে কথা দিয়েছো কাশী আসতে? আমরা তোমার আশায় বসে আছি, তুমি কাশী আসবে, তোমার বাদ বন্ধ আশ্রয় করবো আমরা। হ্যাঁ, আর এই আমি কোথায় তোমার চরণের দাস হব তা নয়। আমার কাজ কি? বৌদ্ধ জাতি লিখন বৃত্তি বারাণসী বাস, বৌদ্ধ জাতি লিখন বৃত্তি বারাণসী বাস চরিতামৃত। আমি জাতিতে বৌদ্ধ, লিখন বৃত্তি আমি পাণ্ডুলিপি লিখে এইখানে জীবিকার নির্বাহ করি, আর তুমি তোমার মতন আছো। কেমন আমার প্রভু আর কেমন প্রভুর ভক্ত, কেমন প্রভু আর কেমন প্রভুর ভক্ত। বেশ কয়েকদিন আছে মহাপ্রভুর নামে নানান কুৎসা রটনা করছে। মহাপ্রভুর কুৎসা রটনা করছে বলে কে? বলে প্রকাশানন্দ সরস্বতী একা নয়, 10 সহস্র সন্ন্যাসীর গুরু। তখনকার দিনে 10 সহস্র সন্ন্যাসীর গুরু, কোন গৃহীর গুরু না। উনি সবাই গিয়ে মহাপ্রভুর রূপ বর্ণনা করে, ওনার কাছে মহাপ্রভু গুণের কথা কয়। অন্তরা গিয়ে গুণের দেন,
উনি বলছেন শোনো আমার কথা, সন্ন্যাসী নয়তো সে মহা ঐন্দ্রজালী। হ্যাঁ, তোমরা কে সন্ন্যাসী বলো? সন্ন্যাসী নয়তো সে মহা ঐন্দ্রজালী, কাশীপুরে নাগ বিকাবে এই ভাবকালী। বেদান্ত স্নেহ না যাইব ইহার পাশ, ইহকাল পরকাল দুই কাল নাশ। এই অবস্থা প্রকাশানন্দ সরস্বতী। এবার বাসুদেব সার্বভৌম মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছেন শুনে প্রকাশানন্দ সরস্বতী রেগে আগুন হয়ে গেছে। হ্যাঁ, আরে রাম রাম, আমার এতদিন ধারণা ছিল একজন আছে যাকে এই বেটা কাজ করতে পারবে না, সেও কাজ হয়ে গেল, এও কাজ হয়ে গেল। তো প্রকাশানন্দ সরস্বতী বাসুদেব সার্বভৌমের কাছে চিঠি লিখেছেন, বিশ্বামিত্র পরাশর প্রভৃতয় বাতাম্ব পর্ণাসনা তেপি স্ত্রীমুখ পঙ্কজ সুললিতং দৃষ্টৈব মঙ্গতা শাল্যন্নং সগৃতং পয়দধি যুতং যে ভুঞ্জতে মানবা তেষাম ইন্দ্রিয় নিগ্রহ যদি ভবে পঙ্গুং স্তরে সাগরম। পণ্ডিত লোক তো ভাষার জ্ঞান আছে। বিশ্বামিত্র পরাশরাদি মুনিগণ যারা গাছের পাতা জল খেয়ে জীবন ধারণ করতেন, তিনিরা ইন্দ্রিয় নিগ্রহ করতে পারলেন না। আর এই বৈরাগীর দল মালপোয়া পুষ্পান্ন পরমান্ন এত এত খেয়ে ওরা যদি ইন্দ্রিয় নিগ্রহ করতে পারে, অসম্ভব কথা। পঙ্গু স্তরে সাগরম, পঙ্গু সাগর লঙ্ঘন করতে পারবে, কেমন চিঠি। এবার বাসুদেব সার্বভৌম তো আরো এক কাঠি উপরে, একে তো পণ্ডিত, তারপরে মহাপ্রভুর কৃপা পাত্র। উত্তর দিয়েছেন, সিংহবলি দৃঢ় শুকর মাংস ভোজি সম্বৎসরান্তে কুতে রতিমেকবারম পারাবত খলু শিলা কণমাত্র ভোগী কামি ভবে তনুনাম। বলে সিংহ পশুর রাজা, তার প্রিয় খাদ্য হলো হাতির মগজ আর সাদা শুকর, সিংহের প্রিয় খাদ্য। এইসব খেয়ে সিংহ বছরে একদিন রতিক্রিয়া করে। আর পারাবত মানে চড়ুই পাখি চাল মেলে দিলে, ধান মেলে দিলে ওই চালটা খেতে পারে না, কাকড়টা খায়। সে দিনের মধ্যে 18 বার প্রতিক্রিয়া করে। এ যদি সম্ভব হয়, ও সম্ভব। তো মহাপ্রভু হঠাৎ একদিন তপন মিশ্রকে বলছেন, তপন গিয়ে দেখো তোমার দরজায় একজন সাধু বসে আছেন, ওনাকে নিয়ে আসো। তো তপন মিশ্র গেলেন, গিয়ে দেখেন দাঁড়িয়ে মরিতে ভর্তি। এসে বলছেন, প্রভু এখানে তো সাধু নাই, একদম দরবেশ আছে। বলে ওই দরবেশকে ডেকে নিয়ে আসো। এবার তো সনাতন প্রভু যাচ্ছে। আহা, হ্যাঁ, মহাপ্রভুর কি শিক্ষা, মহাপ্রভুর কি শিক্ষা। রাস্তা থেকে এক মোট ঘাস তুলে 2 দাঁতের পাটির মাঝখানে দিয়ে চিবিয়ে রেখে মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গ হয়ে পড়লেন। আর মহাপ্রভু কি বললেন, সনাতন কর তোমার জন্য সম্বরণ, তোমার জন্য ফাটে মোর মন। তো
মহাপ্রভু বললেন, কৃষ্ণ কৃপাময় তোমাকে বিষয় সমুদ্র থেকে উদ্ধার করেছেন। গোসাইপাদ উত্তরে মহাপ্রভুকে বলছেন, এত কহি কহেন প্রভু শোনো সনাতন। এটা চরিতামৃতের একটা বিশেষ কথা। এত কহি কহেন প্রভু শোনো সনাতন, কৃষ্ণ বড় দয়াময় পতিত পাবন। মহারৌরব হইতে তোমা করিলা উদ্ধার, কৃপার সমুদ্র কৃষ্ণ গম্ভীর পা। আর গোসাইপাদ কি করলেন? হাঁটু গেড়ে জোরহাট করে বললেন, সনাতন করে কহে প্রভু আমি কৃষ্ণ নাহি জানি, আমার উদ্ধার হেতু তব কৃপা মানি। আমার উদ্ধার হেতু তব কৃপা মানি। আমার উদ্ধারের জন্য প্রভু তুমি। কৃষ্ণ কৃষ্ণ আমি বুঝি না। তো মহাপ্রভু পুরী গিয়েছেন। মহাপ্রভুর হার্দ কি? মহাপ্রভুর হার্দটা কি? মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী তিনি গুরুদেব সকলেই বলেছেন আমাদের উপাস্য হলেন যুগল। কিন্তু মাধবেন্দ্র পুরী যদি বলেন আমাদের উপাস্য যুগল, কেউ তাকে জিজ্ঞেস করার সাহস পাবে না। তিনি সন্ন্যাসী শিরোমণি। ঈশ্বরপুরী দিকে কেউ জিজ্ঞেস করলেই জিজ্ঞেস করতেই যাবে। কিন্তু মহাপ্রভু তো সম্প্রদায়ের আচার্য, তিনি কে জিজ্ঞেস করতে পারে? প্রবোধানন্দ সরস্বতীবাদকে মহাপ্রভুকে কম জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করে তবে তো পার্বত্য আশ্রয় করেছেন। প্রবোধানন্দ সরস্বতী মহাপ্রভুকে বলেছেন, প্রভু আমি প্রভু তোমার পিছনে কুকুরের মতন ছুটেছি। শিয়াল যেমন একবার ডাক দিলে কুকুর তার পিছনে ঘেউ ঘেউ করতে করতে ছোটে, আমি তোমার পিছনে কুকুরের মতন ঘেউ ঘেউ করতে প্রভু ছুটেছি। তোমার এই চরণ যুগল যে এত মহা মহিমময়, আমি তো প্রভু তখন জানতাম না। আর প্রভু তুমিও তো কৃপা করে আমাকে একবার জানাতে পারতে। সেই প্রবোধানন্দ সরস্বতী বা আমাদের মতন কলিহত জীবের জন্য বলে গেছেন, যস্মাকম হৃদয়ে প্রকাশয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য কিরণচ্ছটা। হে কলিজীব, তোমাদের সকলের হৃদয় মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কিরণচ্ছটা বিচ্ছুরিত হোক। যেন তেন কথা নয়। প্রবোধানন্দ সরস্বতী বাদ বলেছেন, কলিগত জীবের উপর এত করুণা। তো প্রবোধানন্দ সরস্বতী বাদই পরে আগে প্রকাশানন্দ সরস্বতী বাদ ছিলেন, পরে হলেন প্রবোধানন্দ। বলে কেন? প্রবোধানন্দ সরস্বতী প্রকাশানন্দ সরস্বতী মনে মনে ভাবলেন, আমি তো এতদিন ধরে জীবকে জ্ঞানবাদ শিখিয়েছি, মায়াবাদ শিখিয়েছি। এখন আবার জীবকে এই মায়াবাদ আর এই সন্ন্যাসবাদ এ যদি আমি জীবকে না বোঝাতে পারি, না বুঝিয়ে যাই, তাহলে আমি অকৃতজ্ঞ হব, গৌর কৃপার অকৃতজ্ঞ হব। তাই প্রকাশানন্দ সরস্বতী বাদ বলছেন, আগে আমি জ্ঞানবাদ প্রকাশ করেছি, ওই জ্ঞানবাদকে এখন ভক্তগণকে প্রবোধ দিয়ে আমি প্রবোধানন্দ নাম ধারণ করলাম। আজকে প্রবোধানন্দ নাম ধারণ করলাম। তো যাই হোক, এই যে যুগল উপাসনা, এটা মাধবেন্দ্র পুরীও করেন নাই, ঈশ্বরপুরীও করেন। হিস্ট্রি প্রুভস ইট।
আজ থেকে 500 বছর আগে, অর্থাৎ আমার মহাপ্রভুর আগে 533 বছর 34 বছর আগে তামাম ভারতবর্ষের মধ্যে কোন জায়গায় যুগল সেবার ব্যবস্থা কেউ যদি আমাকে দেখাতে পারেন, তাহলে আমি আমার কান দুটো কেটে দেব। আমার কান দুটো আমি নিজে হাতে কেটে ফেলবো। কেউ যদি দেখাতে পারেন বা কেউ যদি ইতিহাসের থেকে প্রমাণ করতে পারেন যে মহাপ্রভুর আগে যুগল সেবা ছিল, ছিল না। মহাপ্রভু পুরী গেলেন, প্রথম পুরী থেকে 60 দিন গনে গনে 60 ডেজ গুনে গুনে 60 দিন পর মহাপ্রভু গেলেন দক্ষিণ ভারতে। যে কারণে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভু তো ব্রাহ্মমান, মহাপ্রভুকে বলে দিয়েছিলেন, ভাই তুমি তো দক্ষিণ দেশে যাচ্ছ, আমি দক্ষিণ দেশ ঘুরে এসেছি, সেখানে একটা সম্প্রদায় আছে, তার নাম হলো আলবার সম্প্রদায়। এরা যুগল ভজন করে, এরা যুগল ভজন করে বর্তমান তামিলনাড়ু প্রদেশে। মহাপ্রভু সেখানে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের বুদ্ধি বুৎপত্তি এবং জ্ঞানের পরিধি, ভক্তির পরিধি জেনে মহাপ্রভু দাক্ষিণাত্য থেকে ফিরে এসেছেন। তো মহাপ্রভুকে আবার আরেকটা কথা বাসুদেব সার্বভৌম আর সরদামোদর গোস্বামী বলে দিয়েছিলেন যে প্রভু তুমি তো দক্ষিণ দেশে যাচ্ছ, তোমার কাছে আমাদের সকলের শত সহস্র প্রার্থনা করব, প্রভু তুমি একবার রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা তোমার যোগ্য নই, কেউ আমরা কেউ তোমার যোগ্য নই, তুমি আমাদের কৃপা করে কাছে রেখেছ। তোমার যোগ্য হয় তিহ একজন, তোমার যোগ্য হয় তিহ একজন চিন্তামিত। মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে ঘুরে এসে রামানন্দ রায়ের কাছে গেলেন। রামানন্দ রায়ের কাছে গিয়ে রামানন্দ রায়ের মুখে এই যুগল ভজনের কথা শ্রবণ করলেন। রামানন্দ রায় মহাপ্রভুর দর্শন পেয়ে তার তো অবস্থা গায়ে লেগে গেছে। মহারাজকে বলছে, মহারাজ আমি আর চাকরি করতে পারবো না। তাহলে কি করবে? বলে আমি এমন একজন প্রভুর সান্নিধ্য পেয়েছি, তিনি পাদপদ্ম সেবা ছাড়া আমার আর কোনো কাজ নেই। বলে কোন প্রভু? বলে শ্রী চৈতন্য মহাপ্রভু। বলে অনতিবিলম্বে তুমি যাও। আবার বললেন কি চৈতন্য চরিতামৃত, তোমার যে বর্তন, তুমি খাও সে বর্তন, নিশ্চিন্তে ভজ গিয়া প্রভুর চরণ। বলবে ব্রহ্মাণ্ডে কেউ কথা। তোমার যে বর্তন, বর্তন মানে বেতন, তোমার যে বর্তন খাও তুমি সে বর্তন, নিশ্চিন্তে ভজ গিয়া প্রভুর চরণ। তোমার বেতন আমি পাঠিয়ে দেব মাস গেলে, তুমি আমার প্রভুর সেবা করো। আমি তো প্রভুর সেবা করার যোগ্য নই, আমি তো প্রভুর সেবা করার যোগ্য নই। তোমরা প্রভুর সেবা করার যোগ্য। যোগ্য নই কি না নই সেটার উদাহরণ কি? সার্বভৌম ভট্টাচার্য আর স্বরূপ দামোদর, ওরা তো দুইজন সবসময় মহারাজ যাতে কৃপা পান মহাপ্রভু, সবসময় মহাপ্রভুকে নিবেদন করেছেন। এইবার অনেকদিন বলতে বলতে একদিন মহাপ্রভু একটু উষ্মা প্রকাশ করলেন। সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আরেকবার যদি বলো সেটা না দেখিবে, আরেকবার বললে আমি পুরী থেকে চলে যাবো।
এবার তো সব ভয় পেয়ে গেছে, কখন কোনদিন প্রভু দেয় গিয়া। আবার বাসুদেব সার্বভৌম মহাপ্রভুকে দণ্ডবোধ করে বলছেন যে প্রভু, রাজা নয় রাজা, তার রাজ মুকুট আছে, রাজার পুত্র তো আর রাজা নয়, তাকে তো একবার দর্শন দিতে পারো। বলে হ্যাঁ, সেটা তোমাদের কথার পাই। রাজা তার পুত্রকে সাজিয়ে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন মহাপ্রভুকে। হাঁটুর উপরে কাপড় কাঁথা দিয়ে পরা, খালি গায়ে তুলসী কণ্ঠী, এই চৈতন্য মাথা, এই সাজিয়ে দিয়েছেন। দিয়ে বলছেন যাও, আমার তো হলো না ভাগ্যে, তুমি গিয়ে আমার প্রভুর দর্শন করে আসো। গেলেন গম্ভীরায়, গিয়ে মহাপ্রভুকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন দিলেন। তো আলিঙ্গন দিতেই মহাপ্রভু বললেন কি, আরে গোবিন্দ, ওই যে আমার বৈবারটা আছে, এটা ওকে দিয়ে দে। কৃষ্ণ ভক্ত তো চতুর হয়। রামানন্দ রায়, স্বরূপ দামোদর, এরা বলছেন কি প্রভু, যদি দিতেই হয় তাহলে তোমার পরিধানে যেটা আছে ওইটা দাও, ওই যেটা আছে এটা তুমি বলো। উদ্দেশ্য কি, মহাপ্রভুর শ্রীঅঙ্গের গন্ধ যদি পান তাহলে মহারাজ প্রতাপরুদ্র কৃতার্থ হবে। আর পুত্র গৌ দর্শন করতে গেছে, আর মহারাজ প্রতাপরুদ্র রাস্তার মধ্যে রাজ মুকুট টুকুট সব ফেলে দিয়ে সাষ্টাঙ্গ পড়ে আছেন। বলে কি কথা, পিতা পড়ে আছেন সাষ্টাঙ্গ পুত্রকে। বলে পিতা পুত্র হয়, আবার পুত্র পিতা হয়। মহাপ্রভুর দর্শন তো মহারাজ পাননি, কিন্তু তার পুত্র তো পেয়েছেন। গৌর দর্শন করে যে আসছেন, সেই আমার সতত দণ্ডবতের যোগ্য। প্রভু আমার সেইখান থেকে এসে পুরী থেকে, এই একটা কথা আছে, চালু কথা, কোনো গ্রন্থের কথা নয়। জগন্নাথের স্নান যাত্রা হয়ে গেলে জগন্নাথের 15 দিন দর্শন বন্ধ থাকে। তো মহাপ্রভু তখন জগন্নাথ নাই, এই পুরীতে আমি কি থাকবো, তখন তিনি আলারনাথে গিয়ে থাকতেন। পঞ্চদশ দিবসে প্রভু না পাই দর্শন, প্রিয় হয়ে আলারনাথ করিল চরিতামৃত। মহাপ্রভু বিরহে আলারনাথ চলে যেতেন। এবার প্রশ্ন, মহাপ্রভু আলারনাথ যেতেন, আলারনাথ তো বিষ্ণু, আলারনাথ তো বিষ্ণু, বিষ্ণু তো আর মহাপ্রভুর উপাস্য না। মহাপ্রভুর উপাস্য হলেন যোগ। প্রভু যেতেন কেন? কেন প্রভু যেতেন? ওই আলারনাথে আলবার সম্প্রদায় যারা, তারা ওই আলারনাথের যে বিষ্ণু মূর্তি, সেই বিষ্ণু মূর্তির ভিতর যুগল উপাসনা করতেন। আর আলারনাথ যেতে একটা জায়গা পড়ে, তার নাম হলো ব্রহ্মপুর, ভার্গবী নদীর পাড়ে। ভার্গবী নদীর পাড়ে ব্রহ্মপুর। এই ব্রহ্মপুরে আলবার সম্প্রদায়রা যুগল উপাসনা করত। এদের থেকে মহাপ্রভু নিয়েছেন যুগল উপাসনা। তারপরে গেছেন প্রকাশানন্দ সরস্বতীকে তার মধ্যে। ওই প্রকাশানন্দ সরস্বতী যদি মহাপ্রভুকে জিজ্ঞেস করে, বলে এই উপাসনা আবার কোথায় পেলে? কৃষ্ণের উপাসনা বহুদিন থেকে চালু আছে। কবে থেকে চালু, ইতিহাস বলতে হবে। একা কৃষ্ণের উপাসনা চালু আছে, কিন্তু বিশ্বভানু রাজদুলারি সহ সেবা ছিল না। এটা হয়েছে কখন? মহাপ্রভুর আবির্ভাবের পরে।
এই যে সাত দেবালয় বৃন্দাবনে, আর সাত দেবালয়ের যত রাজনন্দিনীর বিগ্রহ আছে, কিন্তু শ্যামসুন্দর বাদে যত বিগ্রহ আছেন, একা যুগল ছিলেন। মা জাহ্নবা নিত্যানন্দ পত্নী, তিনি রাজনন্দিনীর বিগ্রহ তৈরি করে সব বৃন্দাবনে পাঠিয়েছেন গোবিন্দের পাশে বসানোর জন্য। বলে শ্যামসুন্দরের কেন নেই? বলে সব দেবালয়ে একটু পরে বন্দনা করবেন না, গোবিন্দ কিন্তু গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই তিন ঠাকুর গড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ। আমাদের গড়িয়া সম্প্রদায়ে তিন ঠাকুর, গোবিন্দ গোপীনাথ মদন মোহন। অথচ কীর্তন যখন করেন তখন কি বললেন? শ্যামসুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। শ্যামসুন্দরের নাম প্রথম বলেন কেন? সব জায়গায় গোবিন্দের পরে রাধারানী যুগল এসেছেন, রাধারানী এসে যুগল হয়েছে, কিন্তু শ্যামসুন্দরের যে রাজনন্দিনী, তার বক্ষ বিদীর্ণ করে তার বক্ষ থেকে বেরিয়েছেন শ্যামসুন্দর। এই জন্য শ্যামসুন্দর হল বৃন্দাবনের সবচেয়ে বড় বিগ্রহ। রাধারানীর বক্ষ বিদীর্ণ হয়ে শ্যামসুন্দর বেরিয়ে এসেছেন। হ্যাঁ, শ্যামানন্দ প্রভুর সেবা। যাই হোক, এইখান থেকে মহাপ্রভু যুগল সেবা ব্যবস্থা করলেন। দেখুন, এই আমাদের যত মানুষ আছে রাধে রাধে করে, রাধে একবার বৃন্দাবন গেল, ওখানটা আইয়া আগে হয়তো গৌর করতো, একবার বৃন্দাবন ঘুরে রাধে রাধে। তো ওরকম অনেক মানুষের হয়তো আমি বলি জয় নিতাই, দু একজনে বলিও, বলে এখন এত সাধু হয়ে গেলে। হ্যাঁ, হাওড়ার ব্রিজ এক পায়ে হলো এই গঙ্গার উপর আছে, একটা কলকাতা আর একটা হলো হাওড়া। এখনো কলকাতা গিয়ে পৌঁছাইতে পারলাম না, হাওড়া ব্রিজ পার হবে তবে তো হাওড়া যাবে। হ্যাঁ, এখনো কলকাতায় যেতে পারলে না, হাওড়ার ব্রিজের এই পারে রইলে পড়ে। এখনই এত বড় লম্বা পুরা কথা কো জয় রাধে, জয় রাধে শিখালো কে তোমাকে? প্রত্যেকে শিখেছো জয় রাধে? তুমি যে জয় রাধে করো, প্রত্যেকে শিখেছো। নরোত্তম ঠাকুর মশাই থেকে বেশি তো আর জানো না, তিনি থেকে বেশি উপাসনাও তোমরা করনি। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দীর্ঘ পরিধর নিতাই পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, বলিল সংসার সুখে, বিদ্যা বলে কি করিবে তার। তাহলে কি বলেছেন নরোত্তম ঠাকুর মশাই? নিতাই পদ কমল, নিতাইয়ের চরণ আশ্রয় কর। আবার কবিরাজ গোস্বামী পাদ কি বলেছেন সেটা একটু জানার দরকার। তো কবিরাজ গোস্বামী পাদ রাঘব পণ্ডিতের নিত্যানন্দ নিষ্ঠা দেখে রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, শোনো রাঘব, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার ভিন্ন দেহ নাই নিত্যানন্দ বই। তিলার্ধেক নিত্যানন্দে যার দেশে রহে, ভজিলেও সে আমার কবু প্রিয় নহে। গোপীগণের কৃষ্ণ প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। বলে গোপীগণের কৃষ্ণ প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। তাহলে জগতের আরাধ্য, জগতের পরম আরাধ্যকে শ্রী গুরু বিষ্ণুপাদ পদ্ম
তারপরেই হলে নিত্যানন্দ স্বরূপ। সকলের চরণে প্রণাম জানিয়ে আমি এখান থেকে